আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান আনা তো হয়তো অনেকে মনে করছেন হুজুর এত সস্তা কামের কথা বললেন, এক নম্বরে ঈমান তো শুধু আমি আনি না, আমার বাপও আনছে। হয়তো এরকম অনেকে ভাবতেছে আমার বাপ ঈমানদার, আমিও ঈমানদার, কিন্তু এমন চিন্তা সম্পূর্ণ ভুল চিন্তা। কারণ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে আমার বন্ধুগণ, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না, মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার যোগ্যতা না থাকে, তার মধ্যে যদি ইসলাম না থাকে। ঈমান থাকতে হবে, তাহলে ঈমানদার বলা যাবে। বংশীয় পরিচয় দিয়ে ঈমানদারের পরিচয় দেওয়া যাবে না। আমার দেশে বহু ঈমানদার আছে, বহু লোক আছে যাদের নামই হলো ঈমান আলী। আছেন এরকম লোক আছে না? নাম কি? ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, বাপ শখ করে তার নাম ফজর রাখছে যেন ফজর নামাজ পড়ে, ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম হলো ফজর আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। এই সমস্ত নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহ পাক দেখতে চান নাম, বংশ না গুণ। আল্লাহ সুন্দর করে সূরা হুজরাতের শেষ দিকে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সেই সমস্ত বান্দাগুলো আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত প্রিয়, যে সমস্ত বান্দাগুলো আল্লাহকে একমাত্র সবচাইতে বেশি ভয় করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মানে মুত্তাকি হতে পারে। কি হতে পারে বলেন? মুত্তাকি হতে পারে। আমার বন্ধুগণ, তাহলে এক নম্বর সফলতার উপায় হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। ঈমান আছে, নেক আমল নেই, কোনো মূল্য নেই। আবার নেক আমল আছে কিন্তু ঈমান নেই। পৃথিবীতে মুসলমান ছাড়া অনেক অমুসলিম জাতি আছে যারা অনেক নেক আমল করে। আমেরিকার একজন ধনকুবের, বিশাল ধনাঢ্য বিল গেটস, সে তার সমস্ত সম্পত্তির বিশাল একটি অংশ রেড ক্রসকে দান করেছেন, সামাজিক কাজে ব্যয় করেছেন। এত বড় দানবীর, এত বড় দান করার পরও তার কোনো পুরস্কার আমার আল্লাহর কাছে নাই। কারণ তার মধ্যে আসল জিনিসটা কি নাই বলুন? কি নাই? ঈমানটা নাই। নেক আমল হলে শুধু চলবে না, ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। যেখানে ঈমানের কথা বলা হয়েছে সেখানে নেক আমলের কথা বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আয়াতটা শুধু এখানে আসে নাই, এই কথাটা একবার আসছে না, বারবার আসছে, বারবার আসছে। বারবার যে কথা বলা হয় তার গুরুত্ব কমে না বাড়ে? কমে না বাড়ে? বেড়ে যায়। ঈমান তো আমরা আনলাম, ঠিক আছে। আবার আল্লাহ অনেক জায়গায় প্রশ্ন করছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি, এতটুকুন শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এই আয়াত প্রমাণ করে দেয়, ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। আসতে কোন কেন? আল্লামা সাইদি জেলখানায় কষ্টে আছেন, আর মুনাফিকের বাচ্চারা বলে, দোষ না থাকলে কি শাস্তি হয়? এরকম করে বলতো না? বলতো। তাহলে এক নম্বর সফলতার উপায় আমরা খুঁজে পেলাম। ঈমান আনবো আমরা, নেক আমল করবো আমরা। তবে ঈমান আনার পথে অনেক বাধা বিপত্তি আসতে পারে।
অনেক ঝুট ঝামেলা আসতে পারে, পরীক্ষা করবেন কে? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই দুনিয়াতে যত বালা মুসিবত এসেছে, সবচাইতে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। তাদের জীবনে সবচাইতে বড় মুসিবত কম আসছে না বেশি আসছে? বেশি আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। এরকম করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে রক্তাক্ত বানায়া বেহুশ করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের সম্মুখীন হয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরবাড়ি ছাড়া হয়েছেন, হিজরত করতে বাধ্য হয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে কিসের পেটে ছিলেন বলেন সবাই? এরপরে আরেকজন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল। 18 বছর নড়াচড়া করতে পারলেন, এমন রোগে আক্রান্ত হয়ে গেলেন। প্রত্যেকটা পরীক্ষায় সমস্ত আম্বিয়া কেরাম সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছে? ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। পরীক্ষা আসবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশও করতে হবে। আমার বন্ধুগণ, দিন শুধু গ্রহণ করেছেন একজন সাহাবী, মদিনায় চলে গেছেন। মদিনার উপকণ্ঠ থেকে তাকে ধরে আনা হলো, জেলখানায় আটকে রাখা হলো। মক্কার কুরাইশের সবাই মিলে বলল, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, দিনটা ছেড়ে দাও, ইসলামটাকে ছেড়ে দাও। ওই সাহাবী বললেন, তোমরা আমাকে দিন গ্রহণ করাকে হয়তো তুচ্ছ মনে করতেছ, তোমরা কি জানো এই দিনকে রক্ষা করতে গিয়ে, ইমানকে রক্ষা করতে গিয়ে অবলীলায় হাসতে হাসতে জীবন দিব, কিন্তু ইমান কারো কাছে বিক্রি করতে পারবো না। শেষ পর্যন্ত করা হলো কি, জেলখানা আটকে রেখে খাবার বন্ধ করে দেওয়া হলো। সেই সাহাবীর নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ পর্যন্ত খাবার বন্ধ করলে হবে কি, খুবাইবকে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের জন্য জান্নাতের খাবার বাজেট পাস করলেন। শেষ রাত যখন হয়ে যেত, তার সামনে কি যেন ঝুলন্ত আঙ্গুরের ছড়া ঝুলাইয়া রাখতে তিনি খেতেন। জীবনের শক্তি তিনি সেখান থেকে ফেরত পেতেন। সুন্দর করে 3-4 মাস ধরে খাবার বন্ধ করে দিয়েছে ওরা, আল্লাহ নিজে তার খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন। টের পেয়ে গেল ওরা, বুঝতে পেরেছে খুবাইবকে না খেয়েও মেরে ফেলা সম্ভব নয়, অতএব খুবাইবকে আমরা দুনিয়া থেকে বিদায় করেই দেব, ওকে তারা ফাঁসি কাস্টে ঝুলিয়ে মেরে ফেলবে। এমন সিদ্ধান্ত যখন তারা নিয়ে ফেলেছে, শেষবারের মতো এসে বলল, খুবাইব ইমানটা ছাড়ো, ইমানটা বাদ দিয়ে দাও। তিনি বললেন, না রে না, আমরা তোমাকে মেরে ফেলে দেব, মেরে ফেলে দাও। তোমার শেষ ওসিয়ত বলতে কোনো কিছু আছে নাকি বলো, তোমার শেষ ইচ্ছা পূরণ করব। পরিবারকে দেখতে চাও নাকি? সঙ্গে সঙ্গে তিনি মুচকি হাসি মেরে বললেন, দুনিয়ার কারোর সঙ্গে আমার দেখা করার প্রয়োজন নাই, তোমরা যদি আমাকে দেখা করতে দাও, অজুর পানি দিলে পরে অজু বানায় আমি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। অজুর পানি দেওয়া হলো, অজু বানালেন, নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, আস্তে আস্তে করে পড়ছিলেন। দ্বিতীয় রাকাতে মনোযোগ ঠিকই ছিল, কিন্তু মনে মনে চিন্তা করলেন, নামাজটা লম্বা করলে কাফের মুশরিকরা ভাবতে পারে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করতেছে। একটু তাড়াহুড়ো করে নামাজ পড়লেন, সালাম ফিরলেন, 2টা হাত আকাশের দিকে তুলে আকাশের মালিককে লক্ষ্য করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজকে 4 থেকে 5 মাস গত হতে চলল, নবীজির চাঁদ মাখা চেহারা আমি দেখতে পাই না, নবীজির সঙ্গে কথোপকথন হয় না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ের খবরটা আল্লাহ আমার নবীর দরবারে তুমি আল্লাহ পৌঁছায়া দিও, আমার বিদায়ী সালামটা দিয়ে দিও। এই কথা বলেই করলেন কি, দেরি করলেন না, ফাঁসির মঞ্চের দিকে দৌড়া যাচ্ছেন, শুলে কাষ্টের দিকে দৌড়া যাচ্ছেন। কাফির মুশরিকরা বলতেছে, খুবাইব তুমি কি পাগল হয়ে গেছো নাকি, মানুষকে মরার জন্য দৌড়ায় নাকি? খুবাইব বলছে, আমি তো মরার জন্য দৌড়াই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 8টা জান্নাতের সবগুলো দরজা খুলে খুলে দেখায় দিতেছে। সাইয়েদনা খুবাইব করলেন কি,
সামনের দিকে এগুতে লাগলেন। কাফের মুশরিকরা তার দু হাত বেঁধে ফেললো, দু পা বেঁধে ফেললো, বারবার চেষ্টা করছে তাকে দিন থেকে ফেরানোর জন্য। সাইয়েদনা খুবাইব অনর চিত্ততা নিয়ে দাঁড়ায়া থাকলেন। এমন সময় একজন কাফের এসে হেয় প্রতিপন্ন করে বলছে, খুবাইব তোমার জায়গায় যদি মুহাম্মদকে এখানে যদি দুই হাত বেঁধে যদি মারা হতো কতই না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কয়েক মিনিট ধরে তিনি মুখের মধ্যে থুতু জমা করলেন। থুতু জমা করে এক পর্যায়ে চট করে তার সর্বশেষ শক্তি প্রয়োগ করে তার মুখ বরাবর থুতু মেরে দিলেন। এক মুখ বড় থুতু মেরে দিলেন। খেপে গেল, রেগে গেল। চট করে তার ডান হাতে নেজা তরবারের আঘাত যখন করলো, হাতটা ছিটকে পড়ে গেল। খুবাইব মুস্কি মুস্কি হাসি মারলেন, আর একটা হাত কেটে ফেললো, চিৎকার করে হাসতেছেন। সবাই বলল, খুবাইব রে মানুষ, সবাই বলে ফেলতেছে, খুবাইব রে মানুষ আঘাতপ্রাপ্ত হলে কান্দে, তুই হাসিস কেন, তোর কারণটা কি হাসার বল। খুবাইব বলছে, তোমার আমার একটা করে অঙ্গহানি করো, আল্লাহ পাক জান্নাতের একটা করে হুর আমাকে দেখায় দেন। দুই হাত কেটে ফেললো, দুই পা কেটে ফেলে দিল, মস্তকটা পৃথক করে ফেললো। খুবাইব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজি সামনে সাহাবায়ে কেরামকে সামনে করে কথা বলছিলেন। মসজিদে নববীর ভিতরে তিনি বসে বসে কথা বলছেন। এমন সময় হঠাৎ করে তিনি দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, হে খুবাইব তোমাকে সালাম সালাম। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে 4-5 মাস গত হতে চলে আমরা খুবাইবকে দেখি না, আপনি সালাম দিচ্ছেন কেন? নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, ও আমার সাহাবীরা রে, আমার খুবাইব আর দুনিয়াতে নাই, জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। আমার বন্ধুগণ, এই যে খুবাইব জীবনটা দিয়ে দিয়েছেন, ইমানকে বিক্রি করেন নাই। ইমানটা আনা সহজ, কিন্তু ইমান টিকে রাখা কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, এবং সুম্মা ইসতাকামু তার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ওয়াদা করেছেন, তোমার জন্য আমি স্থায়ী জান্নাতের ওয়াদা করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনবে এবং টিকে থাকার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নেক আমল করতে হবে, ঈমানকে পাকাপোক্ত করতে হবে। আমার মা একটু খেয়াল রাখবেন, আল্লাহ পাক আপনাদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন 4 জন নারীর। একজন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ফেরাউনের বউ। কে বলেন? ফেরাউন পত্নী আসিয়া নামটা আসে নাই, ইমরাতা ফিরাউন এসেছে, ইমরাতা ফেরাউন এসেছে। ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন মা? এটা দেওয়ার মূল কারণ হলো, এই দুনিয়াতে যত প্রস্তাব তোমার কাছে আসুক না কোনো ঈমান ধ্বংস করার জন্য, ঈমান ধ্বংস করা যাবে না। প্রয়োজনে হাসি মুখে জীবন দিবা, কিন্তু ঈমান বিক্রি করবা না। আসিয়া ছিলেন তার একটা প্রকৃষ্ট উদাহরণ। আল্লাহু আকবার বলেন। এই মহিলার নাম শুনলে আমার কাছে মনে হয় এমন কোন পরীক্ষা নাই যে পরীক্ষা আসিয়া দেন নাই। আল্লাহু আকবার বলেন। ঈমানকে রক্ষা করতে গিয়ে স্বামীকে হারাতে হয়েছে, পরিবারটা তছনছ হয়ে গেছে, সামাজিক মর্যাদা ছিল তার অনেক, কি ঈমান তার ছিল, তিনি ঈমান আনছেন। ফেরাউন জানতো না। ফেরাউন জানা মাত্রই বলে ফেললো, আসিয়া কি যেন শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। জবাবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি সন্দেহ করে বলছেন কেন, অনুমান করে বলছেন কেন? সূর্য ওঠা যেমন সত্য, আমার দিন গ্রহণ তেমনই সত্য। ফেরাউন বলল, আসিয়া এটা তুমি কাজ করলা, আমার সম্মান থাকলো কোথায়? তুমি হচ্ছে